হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকে 20-22 কেসটা নিয়ে একটু আলোচনা করব। 20-22 কেস আবার কবে উঠবে, আর এই যে 20-22 কেস, এই 20-22 কেসের জন্য যে নতুন যে নিয়োগ, সেই নিয়োগের পথে কিন্তু একটা বাধা সৃষ্টি করেছে। এছাড়া বেশ কিছু চাকরি প্রার্থী, তো তারা কিন্তু স্কুলে যাওয়া থেকে বিরত রয়েছে। তো আনঅ্যাবজর্বড যারা রয়েছে, তো তারা কিন্তু অবশ্যই দাবিদার স্কুলে যাওয়াটা, কিন্তু বর্তমানে এই যে 20-22 যে কেসটা, তো এই কেসটা সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু আনঅ্যাবজর্বড হয়েই থাকছে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, তো অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত শুনবে। আশা করছি অনেক বেশি উপকৃত হবে। তো দেখো, তো নেক্সট হিয়ারিং ডেট কবে রয়েছে, তো সেটা আমি অবশ্যই বলবো। তবে তার আগে যে বিষয়টা আমি বলতে চাইবো সেটা হলো, দেখো, এই যে 20-22 কেস, এটা দীর্ঘদিন ধরে চলছে সুপ্রিম কোর্টে। তো এই কেসটা এখনও পর্যন্ত মীমাংসিত কিন্তু হয়নি। তো এই কেসের কোনো প্রকার রেজাল্ট এখনও পর্যন্ত কোনো জাজমেন্ট না আসাই, যেমন নতুন নিয়োগ অর্থাৎ 2022 টেট পাস যারা রয়েছে, তো তারা কিন্তু ভীষণভাবে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা টেট পাস সার্টিফিকেট নিয়ে বসে আছে, কিন্তু তাদের নিয়োগের কোনো নোটিফিকেশন কিন্তু আসছে না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো, আমরা জানি 2022-এর যে প্যানেল, তো সেখানে 9533 জনের যে প্যানেল, তো এছাড়াও বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু আনঅ্যাবজর্বড রয়েছে, অর্থাৎ তারা মেরিট লিস্টে জায়গা করে নিতে পারেনি। এবার আমরা জানি কিছু সিট যেটা রেখে দেওয়া হয়েছে সেটা হলো 20-22 ব্যাচের জন্য। তো এবার 20-22 ব্যাচ যদি কেসে জিতে যায়, তবে সেক্ষেত্রে নতুন আবার প্যানেল হবে। তো যাই হোক, তো সেখানে 20-22-এর ক্যান্ডিডেটও পার্টিসিপেট করবে। এছাড়া যারা আনঅ্যাবজর্বড তারাও কিন্তু পার্টিসিপেট করবে। তো দেখো, যদি এই কেসটার সমাধান অনেক দ্রুত হতো, তাহলে 20-22 থেকেও কিছু ক্যান্ডিডেট মানে চাকরিটা পেত। আবার যারা আনঅ্যাবজর্বড তারাও কিন্তু পেত। কিন্তু বর্তমান যে পরিস্থিতি হয়েছে, দীর্ঘদিন ধরে কেসটা চলছে, এটার কিন্তু কোনো সমাধান সূত্র বের হচ্ছে না। যে কারণে 2020-22 ব্যাচের যে ক্যান্ডিডেট, তারাও এখানে কিন্তু এই যে শূন্যপদ যেটা রাখা আছে, তারাও কিন্তু এখানে চাকরি পাওয়ার কোনো জায়গা তৈরি করতে পারছে না। আবার আনঅ্যাবজর্বড যারা রয়েছে, তারাও কিন্তু কোনোভাবে নতুন যে মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে কিন্তু জায়গা করে নিতে পারছে না। তো স্বাভাবিকভাবেই এই কেসটা কিন্তু যেমন 20-22 এবং আনঅ্যাবজর্বড তাদের নিয়োগের ক্ষেত্রে বাধা হয়েছে, অন্যদিকে নতুন নিয়োগের পথেও কিন্তু এটা একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তো এটা একটা ভীষণ সমস্যার ব্যাপার। তো দেখো, এই কেসটার আবার নতুন একটা হিয়ারিং ডেট যেটা পাওয়া গেছে সেটা হলো 2025 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, মানে 4th ফেব্রুয়ারি। 2025 সালের 4th ফেব্রুয়ারি এই কেসটা কিন্তু আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো যদি সঠিকভাবে হিয়ারিং যদি হতো, তাহলে কেসটা কিন্তু একদিন মীমাংসিত হয়ে যেত। তো দীর্ঘদিন ধরে শুনানি না হওয়ার কারণেই এই কেসটা কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার রেজাল্ট আসেনি। আমরা এর আগেও দেখেছিলাম 2022-এর যে প্যানেল, তো সেই প্যানেলটা বের হওয়ার জন্য কিন্তু ভীষণ পরিশ্রম কিন্তু করতে হয়েছিল। যারা বিশেষ করে 2017 টেট পাস 23 জেলার যেসব ক্যান্ডিডেট, 23 জেলার যেসব অ্যাডমিনরা ছিলেন, তো তারা কিন্তু একটা ভীষণ পরিশ্রম করেছিল, যেটা আমরা তখন লক্ষ্য করেছিলাম। তো যাই হোক, এই 20-22 কেসটার যত দ্রুত সম্ভব একটা মীমাংসিত কিন্তু হওয়ার দরকার রয়েছে। তা না হলে নানান দিক থেকে বিভিন্ন ক্যান্ডিডেট, তো তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো দেখা যাক, আগামী ফেব্রুয়ারি মাসের 4 তারিখে কেসটা আসে, তো সেদিন কী হয়, আমাদের নজর থাকবে সেদিকে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, তো আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক বিষয় তুলে ধরব যে কখন কী হচ্ছে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।